আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই। আহ, আজকে আমি দুইটা ডকুমেন্টস নিয়ে কথা বলবো। আসলে এটা খুব আমাদের দেশের মানুষদের জানা উচিত। এই দুইটা ডকুমেন্টস আমার কাছে প্রুফ। এটা কোনো লিগাল রুল না, এটা প্রুফ। আমি আপনাদেরকে আমি ধীরে ধীরে জিনিসটা বলে দিচ্ছি। আহ, এই কোম্পানির নাম তো সবাই শুনেছেন, আই ফিক্স ফার্স্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট জায়ান্ট সার্ভিস সেন্টার। এখন আমি এই যে এটার এখানে গেছিলাম, এখানে আমার গুগল পিক্সেল 7 প্রো নিয়ে। তো আমি একটু মিডল ইস্টে ছিলাম, দেশের বাইরে কিছুদিনের জন্য, ফর মাই পারপাস, ওয়ার্ক পারপাস। সো আমি বাংলাদেশে আসার পর দেন আমি আমার ওই মোবাইলটার স্ক্রিন প্রোটেক্টরটা চেঞ্জ করতে যাই, তখন আমাকে বলে যে মোবাইলটা ফুলে গেছে এবং ডিসপ্লেটা একটু মোটা হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে ফেললেই হবে। তো তখন আমি এলাকার মানে নর্মাল দোকান থেকে না নিয়ে ফেসবুকে অনেক ধরনের, ইউটিউবে অনেক ধরনের আপনার ভিডিওগুলো দেখে এই এটা আমি মনে করছি এইটার কথা শুনছি, সব জায়গায় এটার কথা শুনছি যে এটা বেস্ট, সার্ভিসের জন্য বেস্ট, গুডউইল সব কিছু ওকে। তো দেন আমি চলে গেলাম মতলা প্লাজা আমি চলে গেলাম আমার ফোনটা নিয়ে, আমার ফোন সব ওকে। অ্যান্ড ওদের ওখানে যাওয়ার পর মানে ওরা এমনভাবে মনে হয় ঝাঁপায় পড়ে যে মনে হচ্ছে যে আমি মাছ আর ওরা হইতেছে জাল, আমরা কেমনে ধরবে, এইরকম সিচুয়েশন দাঁড়ায়। আপনারা দরকার হলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি গেলাম, পরে আমি ওদের সাথে আমি কথাবার্তা বলার পর ওরা আমাকে যেটা বললো হচ্ছে যে আপনার ব্যাটারিটা ফুলে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। অরিজিনাল ব্যাটারির দাম হচ্ছে 3,000, আমি দাম দর করে আনলাম হয়তো 2,500 টাকায়। তো ওকে ফাইন, ঠিক আছে, 2,500 টাকা। তারপর আমি আরও জিজ্ঞেস করলাম যে আমার যে সেল ফোনটা যে খোলা হবে, আমি তো একটা ইউএসএ থেকে আনা আমার, তো এইটা যে আমার খোলা হবে, তো এটা কোনো প্রবলেম দেবে নাকি না। ওরা তখন আমাকে ইনশিওর করে যে 99.9% কোনো প্রবলেম হবে না, 0.1% হতে পারে। তাহলে আপনি কি করবেন আমাকে বলেন? আপনি অবভিয়াসলি বলবেন যে ঠিক আছে, আপনি আমারটা ঠিক করে দেন। স্বাভাবিক, আমি আপনারা কমন পিপল আমরা এটাই চিন্তা করবো যে 99.9% কি আর এমন আমরি হবে 0.1% দিয়ে, এরকম হবে। তো গেলাম, তো আমি দিয়ে দিলাম তাদেরকে, তারা খুললো সেটটা। খোলার পর হচ্ছে তারা ব্যাটারি চেঞ্জ করে ব্যাটারি বসালো। এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, এটা ব্যাটারি কভার, এটা মানে ওদের ব্যাটারি কভার, অরিজিনাল ব্যাটারি কভার। গুগল পিক্সেল 7 প্রো অরিজিনাল ব্যাটারি কভার। তো দেন আমি যখন লাগালো, প্রায় আধা ঘন্টা সময় লাগলো, আমি ওখানেই বসেছিলাম। আমি দেখছিলাম যে আমার সেল ফোনটাকে তারা কিভাবে খোলাখুলি করতেছে। তো যতবারই আমি পুরো যে দেখতে চাই ততবার বলে স্যার আপনি বসেন স্যার। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, ট্রাস্টেবল একটা শপ, সো ওকে, ডোন্ট ওয়ারি। তো দেন চুপচাপ হলো, তারপর আমাকে সেল ফোনটা আমার হাতে দিল এবং রাবারে প্যাচিং করা দিয়ে দিল, যেটা করে যে মনে হয় ডিসপ্লে চেঞ্জ করার পর রাবারে প্যাচিং করাটা। তো দেওয়ার পর হচ্ছে দেন হচ্ছে আমি নিই ওখানে নিয়ে আমি ওখানে বসে যাই। আমি ওখান থেকে আর নড়ি না, আমি ওখানে বসে যাই এবং ওখান থেকে আমি আমার মোবাইলটা স্ক্রোলিং করতেছিলাম। হঠাৎ করে ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ডিসপ্লেতে একটা দাগ এসে পড়ে, ছোট এতটুকু একটা দাগ, সাদা দাগ এসে পড়ে। তখন আমি তাদের বললাম, তখন তারা এটা কোনোভাবেই নিতে অ্যাগ্রি না, যে না এরকম আমাদের হতে পারে না, এটা আমাদের মানে এরকম হওয়ার চান্সেসই নাই, এরকম হওয়ার কোনো সমস্যাই নেই। তো এটা এটা হয় না, এটা যেহেতু আপনাকে মানে আমাদের হওয়ার পসিবল না, আমার মানে আমি বলে ওখানে বসে আমি নষ্ট করছি, এরকম একটা সিচুয়েশন দাঁড় করাইছে। তো আমি তখন ওদের প্রশ্ন, আপনারা আমাকে বললেন যে 99.9% হইতেছে কোনো সমস্যাই হবে না, তার 1% সমস্যা মানে ডিসপ্লে সমস্যা। এখন আমাকে বলে যে 13,000, সরি তখন আই এম সরি টু সে 17,000 কি 18,000 টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করে দিত, তাও আবার অরিজিনাল না রে ভাই, লোকাল যেটা। অরিজিনালগুলো হচ্ছে ইউএসএ, ইউরোপ, ওখান থেকেই আনতে হয়, বা বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে যেগুলো বলে সেগুলো কখনো অরিজিনাল হয় না।
তো যাই হোক, আমি বললাম যে এটা কোন ধরনের কথা। তারপর নিয়ে গেল সব ম্যানেজারের কাছে, ওনার সাথে অনেক তর্ক বিতর্ক আমার হলো, উনি কোনোভাবেই রাজি হলেন না। পরে লাস্টে আমার বিল আসছে, এই যে আপনারা দেখেন, 2500 টাকা ব্যাটারি চেঞ্জের, এবং কে করছে, কয় তারিখে, কি কি সব কিছু ইন ডিটেলস, শপ নাম্বার থেকে শুরু করে সব কিছু এভরিথিং 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 দিয়ে আমি এটা আপনাদেরকে ছবি তুলে আমি ভিডিও নিচে শর্ট দিয়ে রেখে দেবো। আমার ফোনেরও ডিসপ্লে কী হয়েছে সেটা আমি বলে দেবো। তো দেওয়ার পর সে আমার বলে হতেছে যে 2500 টাকা আপনি নিয়ে যান, আর ঝামেলা করেন না। আমি বললাম যে আমি হেরো দামি ফোন, আমি 2500 টাকা আপনি নষ্ট করে দিলাম, 2500 টাকা, 2500 কথা হলো। তারপরে তাদের একটা স্পেশাল অফার, দেখছেন কখনো এরকম 100 টাকার নোট? দেখছেন 100 টাকার নোট কখনো এভাবে? তাও আবার একজনের ছবি দেওয়া। আমার এটা দিলে পরের সার্ভিসে 100 টাকা নাই ভাই, আমার দরকার আছে? তুই তো ভাই আমার বহুত টাকার জিনিস নষ্ট করে ফেলাইছো। আর আমার কাছে হইতেছে ওদের কোশ্চেন হইতেছে যে ওদের শপের নাম্বারটা হইতেছে 323, সাইডে লেখা আছে আরমান, আর অ্যামাউন্টের পাশে লেখা আছে নাহিদ। এভাবে আমি তাদের কাছে ঝগড়া করে আমি আর কোনো টাকা রিফান্ড নিয়ে আমি চলে আসি গাড়ি করে। অ্যান্ড দেন তার কিছুদিন পর আমাকে সরি, আবার এখানে পিছনেও লিখে রাখছে 2 years ব্যাটারি গ্যারান্টি, 2 years ব্যাটারি গ্যারান্টি। আর এটার ভিতরে যেটা দেখতেছেন না, এটা ছিল আমার ওই মোবাইলের মধ্যে ভরা, আর আমার মোবাইলের যে ব্যাটারিটা সেটা এর মধ্যে ভরা, আমি এখনও রেখে দিচ্ছি। তো এরপরে আমাকে কাস্টমার কেয়ার থেকে ফোন দেয় যে কি হয়েছে, কি সমস্যা, বা আমি চাই না কেন। তো আমি তাদেরকে একবার কমপ্লেন দিলাম, ওকে ফাইন। তারা আমাকে রেসপন্স বললো যে তাদের HR অপারেশন আমাকে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। কোনো কল নেই। তারপরে আবার 2 মাস পর কল দিল, সেম জিনিস, কোনো লাভ নেই। এই 2-4 দিন আগে আবার কল দিছে, মেজাজটা গেছে গরম হয়ে। তো এবার আমি চিন্তা করছি যে না রে ভাই, এই যে আমাদের দেশের যে ইউটিউবাররা, ভাই আপনাদের কাছে আমার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা মানে ভুল ইনফরমেশন দিয়েন না রে ভাই। এই এটা 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 আগে হয়তো ভালো ছিল, এখন নাই রে ভাই, এখন ওটা নাই। ওই যে বললাম যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, ওদের সামনে দিয়ে মনে হইতেছে যে আমি মাছ আর জাল দিয়ে আমার ধরে নিয়ে দোকানে বসাবে, এমন অবস্থা। তো আমি তো টোটালি আপসেট, আমার ফোনও গেছে। পরে আমাকে আবার নতুন ফোন পারচেস করতে হয়েছে, আমি আবার দেশের বাইরে গেছি, আমি তো ফোন পারচেস করে নিয়ে আসছি। তো এখন আমার কোয়েশ্চেন হলো যে এই যে আইফোন বলেন, পিক্সেল বলেন, এগুলো খুব রেয়ার ফোন ভাই, এগুলো খুব সেন্সিটিভ ফোন। সো এগুলো ফোন যদি আপনারা রিপেয়ার করতে না পারেন ভাই, আপনারা আগেই বলে দেন আমি পারবো না, কিন্তু কারো জিনিস ক্ষতিটা করেন না। এই যে আপনারা আমার আইফিস্ট ফার্স্ট, আপনারা আমার যে ক্ষতিটা করছেন, আপনারা কি আমাকে সেই ক্ষতিটা পোষায় দিতে পারবেন না। আমি যে সাফারারটা হয়েছি, সাফারারটা আমি অন্য কাউকে হতে দিব না বিধায় আমি আজকে ভিডিওটা করলাম, এবং প্রত্যেকটা এভিডেন্স আমার হাতে আছে, এবং আমি এই এভিডেন্সগুলো প্রত্যেকটা ছবি তুলে আমি নিচে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নিন। তো ভাই এখানে যাওয়ার আগে অন্তত 120 বার চিন্তা করেন, এটা আমার রিকোয়েস্ট। এখানে যাওয়ার আগে অন্তত 120 বার চিন্তা করেন। এখন ওই কোম্পানি আবার আমার এই ভিডিও দেখে যদি আমি নক দেয়, আমার কিছু করার নেই, আমার কাছে সব প্রুফ আছে রে ভাই, আপনারা আসেন নক দেন। আর ইউটিউবারদের কথা বলতেছি, ভাইয়া আপনারা অনেক ভালো ইউটিউবার, অনেক ভালো আপনাদের সাবস্ক্রাইবার অনেক, ফলোয়ার অনেক কিন্তু ভাই মানুষকে ভুল ইনফরমেশন দিয়েন না রে ভাই। মানুষ আপনাদের এগুলো দেখে শপে যেয়ে ধরা খায় ভাই, দিয়েন না। এটুকু আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালাম।